নেমে সুন্দর হলুদ দিয়ে দেবো হাফ চামচের মতন। তো আসসালামু আলাইকুম, আমি মোফাজ্জল শেফ। আমি তোমাদের জন্য একটা রেসিপি এনেছি, পারফেক্ট রেসিপি। আজকে আমি বানাবো আলু দিয়ে চিকেন কারি। খুব সুন্দর একটা রেসিপি, চিকেন কারি রেসিপি। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। চলো তাহলে শুরু করি আজকে চিকেন কারি রেসিপি কীভাবে বানাইতে হয়। চিকেন কারি বানানোর জন্য ফার্স্ট আমি আলুগুলো নিয়ে ছিলে নেবো, আলু কেটে নেবো কিছু। আলুগুলো নিয়ে সব ছেলা হয়ে গেছে। এবার আলুগুলো নিয়ে আমি মোটা মোটা করে আমি কেটে নেবো। আমি এইভাবে মোটা করে কেটে নেবো। আমি এভাবে সব আলুগুলো কেটে নেবো। এবার আলুগুলো নিয়ে আমি একবার ধুয়ে নেবো আমি ভালো করে। এভাবে পানি দিয়ে আমি দুবার ধুয়ে নেবো আলুগুলো নিয়ে ভালো করে। আলুগুলো নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আলুগুলো নিয়ে। পোলট্রি মাংস আমি এখানে নিয়ে নিয়েছি 700-750 গ্রামের মতো পোলট্রি মাংস আছে। তো এগুলো নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো মাংসগুলো নিয়ে কত সুন্দর করে এভাবে লেগ পিসটা আমি বড় করে রেখে দিয়েছি। স্কিনের সাথে আছে, স্কিনগুলো ছাড়াই নেই, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে কলজে সমস্ত আছে। চলো এবার গ্যাসটা এবার ধরিয়ে দিই। এবার গ্যাস ধরিয়ে নিয়েছি আমি। এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে দেবো, তারপরে তেল দেবো আমি। কড়াই গরম হয়ে গেছে, আমি এটা তেল দিয়ে দেবো অল্প করে। তেল গরম হয়ে গেছে, আমি যে আলুগুলো নিয়ে ধুয়ে রেখেছিলাম আলুগুলো নিয়ে আমি দিয়ে দেবো আমি তেলের মধ্যে। এইভাবে ভালো করে নেড়ে আমি আলুগুলো নিয়ে ভালো করে আমি ভেজে নেবো আমি তেলে, উল্টো পাল্টা করে এমনি করে। একদম মুচমুচে করে আমি ভেজে নেবো, একদম সুন্দর করে ভেজে নেবো একদম। আলুগুলো নিয়ে দেখো আমি কত সুন্দর করে একদম ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, দেখো একদম পারফেক্ট লাগছে ভাজা আলু। তো এটার মধ্যে আমি একটুকু দিয়ে দেবো, আমি হলুদ দিয়ে দেবো একটুকু। হলুদ দেওয়ার পরে আমি এভাবে নেড়ে দেবো একটু ভালো করে। হলুদ দেওয়ার পরে আমি এবার আলুগুলো নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো। এইভাবে আলুগুলো নিয়ে সব আমি প্লেটের মধ্যে তুলে নেবো। আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল, রান্নার তেল দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেছে, আর এইখানে দেখো এখানে দারচিনি আছে, 3 পিসের মতো লং আছে এখানে। আর একটা আমি এলাচিকে ভেঙে নিয়েছি, এগুলো নিয়ে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর এখানে তেজপাতা আছে 3টে, আমি তেজপাতাকে নিয়ে নিয়েছি, তেজপাতা 3টে দিয়ে দেবো। একটুকু আমি লেড়ে নেবো এইভাবে। এখানে আমি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, 250 গ্রামের মতন পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এইভাবে লেড়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো, যতক্ষণ অবধি হালকা ব্রাউন কালার না আসবে ততক্ষণ অবধি এইভাবে ভাজতে থাকবো পেঁয়াজটাকে। এইভাবে লেড়ে ভালো করে আমি ভেজে নেবো। পেঁয়াজটাকে আমি দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখানে আমি আদা আর রসুনকে আমি বেটে নিয়েছি, তো আদা রসুন বাটা আছে, আমি দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজের মধ্যে। ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে
আদা রসুনগুলো ভালো করে আমি ভেজে নেবো পেঁয়াজের সাথে, এইভাবে লেড়ে লেড়ে একদম যেন সেন্টটা যতক্ষণ অবধি না উঠবে ততক্ষণ অবধি এইভাবে ভেজে যাবো হালকা। আদা রসুনগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নিয়েছি, সেন্টটা বেশ ভালো উঠছে। এখানে আমি 3টে টমেটো নিয়ে নিয়েছিলাম, 3টে টমেটো আমি কেটে নিয়েছি, দেখো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। 3টে টমেটো আমি এইটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, এবার ভালো করে মিক্স করে দেবো। এইভাবে একটু ভুনিয়ে নেবো, এইভাবে লেড়ে লেড়ে ভালো করে। এবার এটা একটু লাড়ার পরে এবং মশলাগুলো আমি দিয়ে দেবো আমি এটার মধ্যে। টেস্ট পরিমাণে আমি দিয়ে দেবো আমি লবণ, এখানে ঝাল অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার 1/2 চামচ মতন, ভাজা জিরে পাউডার আছে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি, হলুদ দিয়ে দেবো 1/2 চামচ মতন। সবগুলো আমি ভালো করে লেড়ে নেবো আমি। সব মশলাগুলো আমি সুন্দর করে আমি ভুনে নিয়েছি, দেখো কত সুন্দর করে আমার ভুনা হয়ে গেছে মশলাগুলো নিয়ে। আমি যে পোলট্রির মাংসগুলো নিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, পোলট্রি মাংসগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে। দেওয়ার পরে এভাবে লেড়ে নেবো ভালো করে, লেড়ে লেড়ে ভালো করে একদম মশলাগুলো মাখিয়ে দেবো আমি পোলট্রির মাংসের মধ্যে। পোলট্রি মাংসগুলো এইভাবে লেড়ে লেড়ে আমি 10 মিনিটের মতন এইভাবে কষিয়ে নেবো ভালো করে একদম, যতক্ষণ অবধি তেল না বেরোবে এটা থেকে মাংস থেকে ততক্ষণ অবধি এইভাবে কষিয়ে যাব। আর মাংস যদি ভালো করে কষা হয় তাহলে মাংসর টেস্টও খুব দুর্দান্ত টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়, খেতে কিন্তু হেভি সুন্দর লাগে খেতে। সেইভাবে আমি 10 মিনিটের মতন এইভাবে কষিয়ে যাব মাংসটাকে। মাংসটা আমার 10 মিনিট হয়ে গেল কষা। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যে আমি আলুগুলো নিয়ে আমি তেলে ভেজেছিলাম, এই আলুগুলো নিয়ে আমি দিয়ে দেবো এটার মধ্যে আমি মাংসের মধ্যে। মাংস আলু ভালো করে আমি আর একবার কষে নেবো আমি 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে। আলু আর মাংসগুলো নিয়ে আমি ভালো করে কষা হয়ে গেছে, কষে নিয়েছি আমি ভালো করে। তবে এটার মধ্যে আমি দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য, আলুটা মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা আমি দিয়ে দেবো যতটুকু দরকার। পানি এখানে দিয়ে দিয়েছি, তো একটু হালকা করে লেড়ে দেবো। এবার মাংসগুলো নিয়ে আলুগুলো নিয়ে ভালো করে সিদ্ধ করতে দেবো। তো আমি 8 থেকে 10 মিনিট আমি স্লো গ্যাসে এভাবে আস্তে আস্তে আমি হতে দিয়েছিলাম। তারপর এভাবে লেড়ে নেবো, লেড়ে একবার দেখবো আলুগুলো নিয়ে সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুগুলো নিয়ে সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো মাংসটা দেখো আজকে চিকেন আলু কত সুন্দর আমি বানিয়েছি রেসিপিটা, চিকেন আলু কারি খুবই সুন্দর হয়েছে। তো বাড়িতে একবার নিচে একবার ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইবটা করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিও। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। মাংসটা কত সুন্দর হয়েছে দেখো, আলুতে মাংস দেখতেই সুন্দর লাগছে, গরম গরম ভাতে হেবি সুন্দর লাগবে খেতে। নেক্সট রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।